পার্ক স্ট্রিটে আগুন লেগেছে। কুইন্স ম্যানশনের বহুতলে একতলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন গিয়ে আগুন নেভানোর কাজ শুরু করেছে। পার্ক স্ট্রিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যাচ্ছে। কুইন্স ম্যানশন বহুতলে একতলায় আগুন লেগেছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকল গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছে। আপনার আরো একবার জানাবো যে পার্ক স্ট্রিটে যে কুইন্স ম্যানশন বিল্ডিং রয়েছে সেই বিল্ডিং এর ছবি আপনারা দেখতে পাচ্ছেন। এই বহুতলে একতলায় আগুন লেগেছে। কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে গোটা বহুতল। প্রকাশ সিনহা এই মুহূর্তে আমাদের সঙ্গে সরাসরি রয়েছে। প্রকাশ, পার্ক স্ট্রিটে আগুন লেগেছে, কুইন্স ম্যানশন বহুতলের একতলায় আগুন, সেই ছবি আপনাদের দেখাচ্ছি। কালো ধোঁয়ায় গোটা এলাকা দেখে গিয়েছে, কিন্তু কিভাবে এই আগুন লাগলো সেই বিষয়টি স্পষ্ট নয়। কিন্তু এই মুহূর্তে দমকলের সব থেকে বড় কাজ, সব থেকে আশু কর্তব্য হচ্ছে আগুন যেন কোনো প্রকারে নিয়ন্ত্রণ করা। প্রকাশ সিনহা আমাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে। প্রকাশ, কি পরিস্থিতি? দমকল কর্মী তিনি কিছুক্ষণ আগেই কিন্তু মাস্ক পরে ভেতরে যিনি প্রবেশ করেছিলেন তিনি একটু অসুস্থ বোধ করলেন এবং তাকে বাইরে নিয়ে আসা হয়। এবং আমি তোমাকে সামনের দিকে দেখাবো, কুইন্স ম্যানশনের যে গ্রাউন্ড ফ্লোরের একটি মিষ্টির দোকান, সেই দোকানের সামনে থেকে বিশাল পরিমাণের ধোঁয়া কিন্তু বেরোচ্ছে এবং একদিকে দমকল কর্মীরা সামনে থেকে চেষ্টা করছে সেই আগুন নেভানো, ওপরের দিকে মাস্ক পরে কিন্তু দমকল কর্মীরা গেছেন। এবং তোমাকে বলে দিই, এই কুইন্স ম্যানশন বিল্ডিং দিকে তুমি দেখতে পাচ্ছ, দিকে যদি তোমাকে ছবি দেখাই, প্রচুর পরিমাণে কিন্তু কালো ধোঁয়া বেরোচ্ছে। এবং যেটা আমরা জানতে পাচ্ছি, তোমাকে কুইন্স ম্যানশন বিল্ডিং এর পেছনের দিকে যে নিয়ে যাব, পেছনের দিকে যাওয়া হয়েছে, অর্থাৎ পেছনের দিকেও কিন্তু আগুন রয়েছে। আপনাদের যে ছবি দেখাচ্ছি, পার্ক স্ট্রিটের একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে, কুইন্স ম্যানশনে আগুন লেগেছে, কুইন্স ম্যানশন বিল্ডিং এর একতলায় আগুন লেগেছে। পিছন দিকটায় রয়েছে যে জায়গায় আগুনের সোর্স বলে আমরা জানতে পারছি, সেই জায়গাতেই কিন্তু আমরা এসেছি একেবারে পার্ক স্ট্রিটের সামনের রাস্তায়, যেখানে একটি মিষ্টির শপ রয়েছে, যেখান থেকে দেখতে পাচ্ছিলে যে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু পিছন দিকে দেখতে পাচ্ছি করে গল গল করে কালো ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ কুইন ম্যানশন যে বহুতল, তার পিছন দিকে আগুনের মূল সোর্স বলে জানতে পারছি। এবং এখানে দেখতে পাচ্ছ দমকল কর্মীরা তারা কিন্তু একেবারে এখান থেকে জল দিয়ে আগুনকে নেভানোর চেষ্টা করছে। গোটা যে জায়গা সেটা কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে দেখতে পাচ্ছ। এবং এক্ষেত্রে এই যে জায়গা, যে জায়গা আমরা দাঁড়িয়ে রয়েছি সেটা একেবারে পার্ক স্ট্রিটের রাস্তার ওপরে, এবং সেই জায়গায় দেখলেই বুঝতে পারছি একেবারে কালো ধোঁয়ায় ঢেকে গিয়েছে। অর্থাৎ আগুনটা পিছন দিকের যে অংশ রয়েছে সেই দিকে লেগেছে বলে জানতে পারা যাচ্ছে। পার্থপ্রতিম, তুমি আমাদের সঙ্গে দেখো, গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। কুইন্স ম্যানশনের পিছনের দিকে বিল্ডিং এর যে ছবি, সেখান থেকে আপনারা দেখতে পাচ্ছেন গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। ঘটনাস্থলে ইতিমধ্যে দমকলের ইঞ্জিন দিয়ে আগুন নেভানোর কাজ চলছে। আমাদের সঙ্গে রয়েছে আমাদের অপর প্রতিনিধি প্রকাশ সিনহা। প্রকাশ, দেখো, আমরা দেখতে পাচ্ছি যে দোকান তোমাকে সামনের দিকে দেখালাম, মিষ্টির দোকান, সেই দোকানের পেছনের দিকে তুমি পরিষ্কারভাবে দেখতে পাচ্ছ সম্ভবত কিচেনের একটা জায়গা রয়েছে এবং সেইখান থেকে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। অর্থাৎ আগুন কিন্তু নিয়ন্ত্রণে আসেনি। আমরা দেখতে পাচ্ছি কুইন্স ম্যানশন পার্ক হোটেলের ঠিক উল্টো দিকে যে বিল্ডিং, সেই কুইন্স ম্যানশনের গ্রাউন্ড ফ্লোরে এবং ফার্স্ট ফ্লোরে আগুন কিন্তু আমরা দেখতে পাচ্ছি নিচে থেকে ওপরের দিকে কিন্তু ছড়াচ্ছে। দমকল কর্মীরা কিন্তু পেছনে, আগুনের পরিমাণ এতটাই বেশি, আগুন এবং ধোঁয়া এতটাই বেশি রয়েছে যে ভেতরে কিন্তু দমকল কর্মীরা তারা কিন্তু প্রবেশ করতে পারছেন না। আমি ক্যামেরাম্যান প্রবীরকে বলবো ছবি দেখাতে, যে বাইরে থেকে কিন্তু জল দেওয়ার চেষ্টা হচ্ছে এবং আমরা দেখতে পাচ্ছি একজন দমকল কর্মী তিনি কিন্তু ভেতরে ঢোকার প্রবেশ করছেন। অর্থাৎ কুইন্স ম্যানশনের গ্রাউন্ড ফ্লোর, ফার্স্ট ফ্লোর, এই আগুন লাগার পর এই গোটা বিল্ডিংয়ের চারিদিকে যারা যে অফিস রয়েছে, বাড়ি রয়েছে, সেটা কিন্তু খালি করানোর চেষ্টা হচ্ছে। পার্ক স্ট্রিট থানার অফিসাররা, পুলিশ অফিসাররা তারা কিন্তু এখানে এসে পৌঁছেছেন, কিন্তু তুমি দেখতে পাচ্ছ একটা জায়গায় জল দিলে সেখানে ধোঁয়া কমছে, অন্য দিক থেকে কিন্তু ধোঁয়ার আরও বেশি করে বেরোচ্ছে। অর্থাৎ এই ধোঁয়ার পরিমাণ বলে দিচ্ছে যে আগুন কতটা বড়। অর্থাৎ পার্ক স্ট্রিটের এই কুইন্স ম্যানশন এবং কুইন্স ম্যানশনের সামনের দিকে আমরা যে ছবি তোমাকে দেখেছিলাম, আমাদের আরও একজন অপর প্রতিনিধি পার্থ রয়েছে, আমরা সামনের দিকে ছবি দেখাচ্ছিলাম। এবার একবারই প্রকাশ, তুমি সেই ছবি দেখাতে থাকো, তোমার কাছে অবশ্যই আমরা ফিরবো। আপনারা দেখছেন পার্ক স্ট্রিটের কুইন্স ম্যানশনের একতলায় আগুন লেগেছে, একটি মিষ্টির দোকানে আগুন লেগেছে এবং বিল্ডিং এর পিছনে গল গল করে ধোঁয়া বেরোচ্ছে। हाँ, पीछे किचन है। हाँ, तब कोई था, कोई किसी को नुकसान नहीं हुआ, कोई सारे स्टाफ यहाँ पे अच्छे हैं, सब पीछे खड़े हैं स्टाफ मेरे, किसी को प्रॉब्लम नहीं हुआ है, बट दुकान जल रहा है। क्या था कुछ? किचन है। हाँ, आप
মক্কাই মিঠাই গুপ্তা বাজার। हाँ जी 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 অর্থাৎ একেবারে দেখতে পাচ্ছ যাদের গুপ্তা বাজার্সের যে দোকান রয়েছে একেবারে এই যে কুইন্স ম্যানশনের ভেতরে সেইখানে কিন্তু একেবারে দোকানের আর যারা মালিক তারা এসছেন এবং তারা বলছেন যে ভেতরে কিন্তু পিছন দিকটা সেখানে মিষ্টি তৈরি হতো এবং সেখানে স্টোর রুমের পাশাপাশি সেখানে মিষ্টিগুলো বানানো হতো। এইখানে পাশের দরজাটা আছে, মেন দরজাটা পাশের দরজাটা, ওই দরজাটা না, এটা জানে না এখানে কেউ এরা, এটা সিলিন্ডার সব বেরিয়ে গেছে, সিলিন্ডার বেরিয়ে গেছে, মেন পাশের দরজাটা আছে, ওই দরজাটা না, মেন পাশের দরজা সিল করা আছে, ওইটা কি আছে কিচ্ছু না, ওটা বড় দোকানের পুরো কিচেনের পুরো মেন দরজাটা ওটা, ওটাই ওরা LIC এর লোকরা সিল করে দিয়ে চলে গেছে। আপনাদের কি কিচেনে না না, আমার কিচেনে সবাই ছিল, আমরা মেন সব ফেলে দেওয়া হয়েছে। কিছু এই আগুনটা লেগেছিল এসিটাতে আগুন লেগেছিল, এসিটাতে ধুমো বেরোলো, জাস্ট ধুমো বেরোলো, অন করতে ধুমো বেরোলো, ধুমো বাড়তে বাড়তে আগুনটা লেগে গেল। তখন আমরা তো একেবারে এমন একজন যিনি ভেতরে ছিলেন এবং তিনি যে বিষয়টা জানালেন যে কিভাবে কোথা থেকে আগুনটা লেগেছে এবং তারপর দেখতে পাচ্ছি যুদ্ধকালীন তৎপরতা দমকল কর্মীকে একজনকে দেখতে পাচ্ছি এটি কার্নিশের মধ্যে তিনি উঠেছেন এবং উঠে সেক্ষেত্রে আরেকটু কাছে গেলে বুঝতে পারবে এবং আমার সহকর্মী দীপ্তনী চক্রবর্তী যে ছবি তুলে ধরছে কার্নিশের মধ্যে উঠে দমকল কর্মী একজন তিনি জল স্প্রে করছেন এবং এখানে কিন্তু জল দেওয়ার জন্য আরও একাধিক দমকলের ইঞ্জিন এবং বিপর্যয় মোকাবিলা বাহিনীকে ডেকে পাঠানো হয়েছে এবং তারা কিন্তু আসবে এবং এসে এখানে যে আগুন নেভাতে গিয়ে এখন কোন জায়গায় কি উচ্চস্থল রয়েছে কিভাবে আগুনটা লেগেছে সেই বিষয়টা নিয়েও কিন্তু ভাবাচ্ছে। তবে সব থেকে বড় যেটা বিষয় সেটা হচ্ছে কুইন্স ম্যানশন বিল্ডিংয়ে একাধিক ঘর রয়েছে। আপনারা এখানে থাকেন? হ্যাঁ স্যার সবাই নেমে গেছে, আমাদের এদিকে কিছু নেই, সবাই নেমে গেছে। হ্যাঁ সবাই নেমে গেছে, ওদের স্যার সব নেমে গেছে। আমরা ওখানে থাকি, কাজ 27 নম্বরে থাকি। আমরা নেমে এসেছি, আমি একটু শুয়েছিলাম, আমার মিসেস একসাথে করে সবাই। আগুন যখন ধুয়ো ঢুকছে সমানে, সব দেখে ভয় বুঝতে পারিনি এতটা লেগেছে, ভেবেছি হয়তো থেমে গেছে, নেমে দেখে একদম প্রচণ্ড ধুয়োয় ভর্তি। একেবারে গোল গোল করে ধোঁয়া বেরোচ্ছে। আমি দেখতে পাচ্ছি এখানে যে যেমন একজন কর্মী বললেন তিনি যে দোকানের মধ্যে যে এয়ার কন্ডিশন বাতানুকূল যন্ত্র ছিল সেই যন্ত্রের মধ্যে প্রথমে আগুনটা লাগে এবং সেখান থেকে কর্মীর দাবি অনুযায়ী তারপরে কিন্তু আগুনটা এরকম একটা ভয়াবহ রূপ নিয়েছে। আগুনের যে লেলিয়ান শিখা সেটা দেখতে না পাওয়া গেলেও যে গোল গোল করে ধোঁয়া বেরোচ্ছে এবং কুইন্স ম্যানশন পার্ক স্ট্রিটের ওপরে দেখাতে বলবো ছবিটি একেবারে একাধিক ঘর রয়েছে, বহুতল, সবাই থাকে। আপনারা এখানে থাকেন? হ্যাঁ হ্যাঁ, আমি 60 বছর আছি এখানে। নামতে হলো হ্যাঁ, এইখানটায় না ধোঁয়া দেখে তো নেবে এলু, এরা তো ফায়ার ব্রিগেড ও সামনে থেকে জল দিচ্ছে, কেউ ভেতরেই তো আমি তো এমার্জেন্সিতেও ফোন করে দিয়েছিল, 1 ঘন্টা হয়ে গেছে, তারপরেও তো কেউ আসছে না। একেবারে দোকানের কর্মী থেকে শুরু করে স্থানীয় বাসিন্দা তারা উদ্বেগের মধ্যে রয়েছেন। তুমি আমাদের সঙ্গে থাকো। প্রকাশ সিং আমাদের অপর প্রতিনিধির কাছে চলে যাবো। প্রকাশ, লেলিহান শিখা দেখা যাচ্ছে না, গলগল করে ধোঁয়া বেরোচ্ছে, কিন্তু ভিতরে আগুন কতটা ছড়িয়ে গিয়েছে, ভয়াবহ আকার নিয়েছে কিনা, যথেষ্ট উদ্বেগের জায়গা তৈরি হয়েছে। সামনের দিকে কি ছবি প্রকাশ? একদমই যথেষ্ট উদ্বেগের ছবি আমরা দেখতে পাচ্ছি। তুমি দেখতে পাচ্ছ ওপরের দিকে যে যাওয়ার রাস্তা। আমি প্রবীরকে বলবো ছবি জুম করে দেখাতে। এই দোকানের সামনে যে এন্ট্রি গেটের সামনে ডান দিকে যে গেট রয়েছে এবং গেটের পাশেই কিন্তু সিঁড়ির দিকে, অর্থাৎ এই সিঁড়ি দিয়ে ওপরে যাওয়ার রাস্তা, সেই ওপরে যাওয়ার চেষ্টা চালাচ্ছেন দমকল কর্মীরা। অর্থাৎ পেছন থেকে জল দেওয়া হচ্ছে এবং সামনে থেকে দমকল কর্মীরা তারা কিন্তু ওপরের দিকে গিয়ে, তুমি দেখতে পাচ্ছ আমি যখন এই কাঁচ টাচ করছি কিন্তু কাঁচ পুরোপুরি গরম হয়ে গেছে, অর্থাৎ হাত দেওয়া যাচ্ছে না, অর্থাৎ বোঝাই যাচ্ছে কিন্তু আগুনের তীব্রতা ভেতরে রয়েছে। লেলিহান শিখা বাইরে দেখা যাচ্ছে না, কিন্তু ভেতরে রয়েছে। আমি প্রবীরকে বলবো সামনের দিকে আসতে, প্রবীরকে সামনের দিকে ছবি দেখাতে বলবো। এখান থেকে ক্লিয়ার একটা ভিউ পাওয়া যাচ্ছে যে দমকল কর্মীরা একদম দোকানের ভেতর দিক পর্যন্ত পৌঁছে গেছেন এবং একদল দমকল কর্মীরা তারা কিন্তু ওপরে যাওয়ার চেষ্টা করছে। তুমি দেখতে পাচ্ছ সামনের দিকে, যদি আমি প্রবীরকে বলবি ছবি দেখাতে, এই গেট যেহেতু বারবার বন্ধ হয়ে যাচ্ছে সেটা কিন্তু খুলে রাখার চেষ্টা, এবং একদিকে যেমন এই দোকানের নিচের তলায় দমকল কর্মীরা কাজ করার চেষ্টা করছেন, তেমনই কিন্তু দমকল কর্মীরা ওপরের ফ্লোরে উঠে গিয়ে সেখানে পৌঁছে গিয়ে সোর্স অফ আগুন, অর্থাৎ কোন জায়গায় এক্স্যাক্টলি আগুন লেগেছে সেটা কিন্তু দেখার চেষ্টা করছেন। মাস্ক পরে দমকল কর্মীরা তারা কিন্তু ভেতরে প্রবেশ করেছেন। এবং তোমাকে বলে দিই, এই দোকানের ভেতরে যদি আমরা প্রবেশ করি, তুমি দেখতে পাচ্ছ এই সামনে কিন্তু সিঁড়ি রয়েছে, এই সিঁড়ি দিয়ে ওপরে গিয়ে
এক্স্যাক্টলি কোন জায়গায় আগুন রয়েছে আমরা এখান থেকে পরিষ্কার ছবি দেখতে পাচ্ছি। একজন দমকল কর্মী তিনি কিন্তু মাস্ক পরে বসে সামনে থেকে কিন্তু জল দিয়ে ঠান্ডা করার চেষ্টা করছেন, আগুন নেভানোর চেষ্টা করছেন। অর্থাৎ বোঝাই যাচ্ছে যে আগুন শুধুমাত্র নিচে নয়, ওপরের দিকেও কিন্তু রয়েছে। অর্থাৎ ভেতরের ছবি তোমাকে দেখালাম, এবং ভেতরের ছবি দেখে বোঝাই যাচ্ছে যে দমকল কর্মীরা এখনও কিন্তু ওপরে ঠিক সেই জায়গায় পৌঁছতে পারেননি যে জায়গায় আগুন রয়েছে। বাইরে থেকে জল দিয়ে যে পরিমাণে ধোঁয়া বেরোচ্ছে, কালো ধোঁয়া বেরোচ্ছে, সেটা কিন্তু কমানোর চেষ্টা হচ্ছে। অর্থাৎ আগুন কিভাবে লাগলো সেটা পরের বিষয়ে, কিন্তু প্রাথমিকভাবে যেটা দমকল কর্মীরা মনে করছেন যে এই যে মিষ্টির দোকান কুইন্স ম্যানশনের গ্রাউন্ড ফ্লোরে, যে গ্রাউন্ড ফ্লোরের মিষ্টির দোকানের মেন গেটের সামনে আমরা দাঁড়িয়ে রয়েছি, সেই মিষ্টির দোকানের পেছনের দিকে একটা কোনো কিচেন রুম ছিল, কিচেনে কিন্তু আগুন লেগেছে প্রাথমিকভাবে দমকল কর্মীরা মনে করছেন। এবং সেই সরাসরি তুমি ছবি দেখতে পাচ্ছ আমাদের পর্দায় যে কিভাবে দমকল কর্মীরা তারা কিন্তু এই দোকানের ভেতরে প্রবেশ করেছেন, এবং এই দোকানের ভেতরে একদিকে যেমন নিচের তলায় গ্রাউন্ড ফ্লোরে দোকানের ভেতরে জল দিয়ে আগুন নেভানোর চেষ্টা হচ্ছে, অন্যদিকে কিন্তু দমকল কর্মীরা তারা কিন্তু আরেক দল ওপরের দিকে অর্থাৎ ফার্স্ট ফ্লোরে পৌঁছে গেছেন, এবং ফার্স্ট ফ্লোরে গিয়ে যে জায়গায় এক্স্যাক্টলি আগুন লেগেছে কিচেনের যে নিচের তলা এবং ওপরের তলায়, ওই জায়গায় কিন্তু পৌঁছানোর চেষ্টা করছেন দমকল কর্মীরা।